আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছেন, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া। আপনার ব্যাপারে অনেক কিছু জানছি, শুনছি, বাস্তবতা দেখি নাই। আজকে আপনার এখানে আসছি, শুনলাম আপনি বিভিন্ন রোগের সম্বন্ধে দেখা যাইতেছে ধারণা দিয়ে থাকেন, প্লাস ট্রিটমেন্টও দিয়ে থাকেন। মূলত আপনি কোন কোন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে অনেকে আসে আমার এখানে মেহমান হয়ে, অনেকে আসে। তো বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা এখন দেশ ও দেশের বাইরে সুনাম ইনশাল্লাহ ছড়াই যেতেছে। তো অনেকে আমাকে চেনে না, কিন্তু দাওয়াখানা বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা বললে পরে অনেকেই এটা জানে বা চিনে বুঝে। তো আবার এখন আস্তে আস্তে আমার এখানে বিভিন্ন জায়গা থেকে মেহমান আসে জানার জন্য এবং এটা পরিদর্শন করার জন্য, বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা পরিদর্শন করার জন্য। পাশাপাশি যখন বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা পরিদর্শনের জন্য আসে, তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, কারণ আমি তো এই বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার প্রতিষ্ঠাতা। তো আমার বাবাও অনেকদিন কবিরাজি করছে, প্রায় 65 বছর কবিরাজি করছে, কিন্তু সেই সময় তো এই আপনার ইউটিউব, ফেসবুক বা এই গুগলে এগুলো ছিল না। বা থাকলে ওই সময় আমি এত মানে এগুলি নিয়ে অত হয়নি, ঘাটাঘাটি করে নাই, প্লাস ঘাটাঘাটি দেখা করে যায় নাই ওই বা ধরনের পরিচিত হন নাই। জি। এখন মোটামুটি দেখা যাইতেছে কি দেশ এখন বিদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মিডিয়া আসে, হ্যাঁ। সাংবাদিক আসে বা বিভিন্ন মিডিয়ার কারণে এখন আস্তে আস্তে এটা হয়ে যেতেছে। তো এই বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা নামের প্রতিষ্ঠাতা আমি। আমার বাবা তো কোনো কবিরাজি করছে বটে 65 বছর প্রায়, কিন্তু কোনো দাওয়াখানা নামে কোনো প্রতিষ্ঠান তিনি খুলেন নাই। তো আপনি আমার এখানে আসছেন, ধন্যবাদ আপনাকে। জানতে চাইছেন যে কোন কোন ধরনের চিকিৎসাপাতি আমি দিয়ে থাকি। তো আমি বিভিন্ন ধরনের চিকিৎসাপাতি দিয়ে থাকি। তো তার মধ্যে হলো আমি জনরোগের চিকিৎসাটা একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। জি, প্রাধান্য দিয়ে থাকি। তো আরো বিভিন্ন চিকিৎসা দেই। তো এই রোগী আমার বেশি আর যৌনরোগে দেখা যাইতেছে নতুন বিবাহিত দাম্পত্য নতুন জীবনে যে ধরনের পেশেন্ট আসে, আপনার মূলত প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? প্রাথমিক অবস্থায় আগে জানি যে যে রোগী আসছে তার রোগের কতটুকু সমস্যা, মানে রোগটা তো সবার সমান না। হ্যাঁ, সমস্যা কতটুকু, যদি সাধারণ সমস্যা হয়ে থাকে আমি পরামর্শের মানে দিলে যদি সে ঠিক হয়ে যায়, তো আমি তাকে প্রথম পরামর্শ দিয়ে থাকি। অনেকে আছে এই পরামর্শের কারণেও সে ইনশাল্লাহ সুস্থতা লাভ করে। আর এছাড়া যদি একটু বেশি ধরনের সমস্যা হয়, তাকে ওষুধ দেই। এছাড়া যে একেবারে মোটামুটি পুরুষ অঙ্গ, তার সোজা কথা, সে পুরুষ নামে আছে কিন্তু পুরুষ সত্য যে কার্যক্ষমতা দেখা যাচ্ছে হারিয়ে ফেলেছে, আমি তাকে উচ্চ থেকে উচ্চ চিকিৎসা ইনশাল্লাহ দিয়ে থাকি। এটা কি সাময়িকভাবে দেখা যায় ট্রিটমেন্ট গুলো দেন, নাকি দেখা যায় স্থায়ীভাবে? দেখা যায় তো অনেকে আছে নতুন দাম্পত্য জীবনে দেখা যাইতেছে কি সাময়িক সময়ের জন্য ট্রিটমেন্ট নিল, পরবর্তীতে দেখা যাইতেছে কি আবার পুনরায় যাতাই, এরকমই হয় নাকি দেখা যাইতেছে লং টাইম আপনার ওষুধগুলো খাইলে আশা করা যায়? না, ইনশাআল্লাহ আমি লং টাইমের জন্যই, লং টাইম বলতে যদি কেউ আমার ওষুধ আমার নিয়ম অনুসারে সে সেবন করে, যাদেরকে আমি হালুয়া বানাই দিই, বিভিন্ন ভিডিওতে আছে, যদি এখন আমার কাছে বিভিন্ন ভিডিওতে সেই হালুয়া দেখা যায়। তো ওই গাছগাছটা দিয়ে যে আমি হালুয়া বানাই দিই দীর্ঘমেয়াদী ভাবে, যারা এই ওষুধটা খায় মোটামুটি 3 মাস খাওয়া লাগে, কারণ সমস্যা তো অনেক দিনের, এটি ওই 2-4 দিন ওষুধ খাইলে ভালো হয় না। তো যারা 3 মাস পর্যন্ত আমার এই ওষুধ পূর্ণ কোর্স কমপ্লিট করে, আশা করা যায় ইনশাল্লাহ তার বাকি জীবনে, যদি কিছু জিনিস আছে নিয়ম কানুন তার মেনে চলতে হবে, তার চরিত্র ভালো থাকতে হবে, হ্যাঁ, আর সুস্বাস্থ্য তা ভাবে থাকতে হবে, স্বাস্থ্যসম্মত খানা খাইতে হবে, একটু ভালো মতন চলাফেরা যদি করে আর তার চরিত্র যদি ভালো হয়, ইনশাল্লাহ বাকি জীবন, যদি তার 100 বছর বয়স হয়ে যায়, ইনশাল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ এ রোগে আর সে আক্রান্ত হবে না। এছাড়া আল্লাহ পাক তো রোগ দেওয়ার মালিক, পরীক্ষার জন্য আল্লাহ পাক অনেক সময় মানব দেহে রোগ দিয়ে থাকেন, নিজের ভুলভ্রান্তির জন্য, চলাচলতির জন্য, খানা দানা এলোমেলো খাওয়ার কারণেও এরকম অসুখ বিসুখ হয়ে থাকে। তো তাদের ব্যাপারটা ভিন্ন। যদি আল্লাহ পরীক্ষা করে, আল্লাহর পরীক্ষার মধ্যে যদি সে জয়লাভ করে, তা আলহামদুলিল্লাহ ভালো। অনেক সময় পরীক্ষা করে যে আমি এই রোগটা দিয়ে দেখি সে আমার উপরে না শুকরিয়া করে কিনা, হ্যাঁ, এই আর কি। তো ডাক্তার ওবায়দুল সাহেব, আপনাকে ধন্যবাদ।
আমার এখানে আসার জন্য, এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটা যে মেহমান আসছে আমার বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার উদ্দেশ্যে, এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের সকলকেই ধন্যবাদ। ধন্যবাদ মনসুর ভাইকে। ওকে, আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ।